জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা কথা বলছে যে মব রাজনীতি দেশ থেকে উচ্ছেদ করে দেবে। কিছু হলে পরে এই আপনার এই যে মব সৃষ্টি করা, আন্দোলন করা, সমাবেশ করা, যেটা সাধারণ জনগণের মধ্যেও সমস্যা হয়, এই সব কিছু বন্ধ করা, ন্যায্য দাবি, ন্যায্য প্রমাণ সব কিছুর ভিত্তিতে সরাসরি আপনি হচ্ছে গিয়ে কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলুন, মন্ত্রী পরিষদে কথাবার্তা বলুন, যে বিষয়ের মন্ত্রী হয়েছে তাদের সাথে কথা বলুন, মানে আন্দোলন মিছিল না করে ঠান্ডা মাথায় তাদের সাথে কথা বলে এই বিষয়টা নিরাময় করাটাই উচিত আমি মনে করি। তাদের সাথে কি আপনি সম্মতি জানাবেন যারা পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে? এখন ভাইয়া এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এখন হ্যাঁও বলবো না, নাও বলবো না, কারণ আমার এই বিষয়টা সম্পর্কে ভালো মতো আগে আমার জানতে হবে বিষয়টা কতটুকু হচ্ছে গিয়ে আপনার সঠিক কথাটা ভুল। তা না করে আমি আন্তাজে একজনে আমাকে উস্কানি দিল, আমি আবেগে গা ভাসায় দিলাম, এটা আমার কাজ না। আমার আগে ওই সম্পর্কে সমগ্র তথ্য আমার নিতে হবে। এখানে মূলত সর্বোচ্চ দোষ কার, বা পুলিশ অফিসাররা যেটা করতেছে সেটা কি আসলেই ঠিক হয়েছে, নাকি মানে একতরফা শিক্ষার্থীরা হচ্ছে গা তাদেরকে মানে একটু উস্কাইতেছে, কারো পরিচিত দেখা, কারো পরিচিতি বেশি ভালো দেখা এরকম করতেছে, এটাকে ভালো মতো জানতে হবে তারপরে কাজ। কেমন ছিল, কিভাবে ছিল? এখন আমি ওইভাবে তাকে ব্যক্তিগতভাবে তো অবশ্যই চিনি না, আর যতটুক ধরে মানে যেই কয়দিন ধরে উনি কাজ করতেছে মোটামুটি আমি দেখতেছি ভালো কাজই করতেছে। এখন যদি ধরেন 10 জন একসাথে হচ্ছে গিয়ে নেশা করতেছে, সেখানে আশেপাশে একজন ভালো মানুষ ঘুরতেছে, পুলিশ দেখলো তো সর্বপ্রথম মনে করবেই যে ও হয়তো এর সাথে জড়িত আছে, সে অবশ্যই এখানে লাঠিচার্জ করবে। কিন্তু যদি তাকে আস্তে করে নিয়ে গিয়ে তার সাথে কথাবার্তা বলে, মানে সে যদি দাবি করে যে না আমি এর সাথে জড়িত না, তার সাথে পুলিশের ঠান্ডা মাথায় কথা বলা উচিত, তার সাথে আরামে কথাবার্তা বলে জিনিসটা নিরাময় করা, সেখানেই সংশোধন করে দেওয়া উচিত, যাতে এটা পরবর্তীতে মব সৃষ্টি বা আন্দোলন মিছিল এই পর্যন্ত না চলে যায়, আমি এটা মনে করি। তো ডিসি মাসুদ যেটা করতেছে এটা তার কর্মক্ষেত্রের ভিত্তি দিয়ে, এখন দেখেন 50 জন তার পক্ষে আছে, 50 জন তার বিপক্ষে আছে, এখন আমি কোনটা বলবো? অবশ্যই যে রাষ্ট্র ক্ষমতায় যে আছে সে সঠিক বিচার করবে, তার বিচারটাই আমরা মান্য গ্রহণ করবো, যে সে যে বিচারটা করবে সেটা আশা করি শিক্ষার্থী বান্ধব বিচার হবে।